সুপ্রভাত বন্ধুরা। এখন আমের সিজন, বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই বাজার থেকে কাঁচা আম এনে খুব সহজে দারুণ টেস্টি এক আচার বাড়িতে বানিয়ে ফেলুন। এই আচার বানানোর জন্য কিছু মশলা আমাদের রেডি করে নিতে হবে। আচার বানানোর জন্য মশলা হিসেবে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, এখানে নিয়েছি জিরে, পাঁচফোড়ন, মৌরি, আর এখানে নিয়েছি মেথি। এই সমস্ত মশলাগুলোকে সকালে আমি এরকম থালায় করে রোদ্রুতে দিয়ে আসবো, বিকেলে নিয়ে এসে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। মশলাগুলো কড়াইতে চাইলে গরম করে নিতে পারেন, কিন্তু সর্ষে আছে কড়াইতে গরম করলে তেতো হওয়ার ভয় থাকে। রোদ্রুতে দিয়ে গুঁড়ো করলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, এবং আচার বানালে এরকম রোদ্রুতে দিয়ে মশলা গুঁড়ো করলে কিন্তু ভালো হয় আচারটা। এখন বিকেল হয়ে গেছে, তো গামলার মধ্যে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে একটু জলও নিয়েছি গামলার মধ্যে। এখন আমগুলোর মুখ আর যেসব কালো কালো অংশগুলো আছে ওগুলো ভালো করে ছাড়িয়ে জলের মধ্যে আবার আমটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে আমের আঠাগুলো ভালোভাবে ধোয়া হয়ে যায়। এখন একটা আম নিয়ে বটির সাহায্যে দু সাইডে সরু সরু করে এরকম ফালি করে নেব। যেহেতু আমের আঁঠি হয়ে গেছে তাই পুরোটা এভাবে সরু সরু করে কাটা গেল না। তো দু সাইডে যে কাটার পরে ছোট ছোট সরু অংশগুলো হয়েছে ওগুলোকে নিয়ে এরকম হাতের সাহায্যে একদম কুচু কুচু করে কেটে নেব। দেখুন এরকম একদম ছোট ছোট কুচু কুচু করে কেটে নেব। আমি আজ 5টা মিডিয়াম সাইজের আমের আচার বানাবো, তো 5টা মিডিয়াম সাইজের আমকে কুচু কুচু করে কেটে নিয়েছি। এই কাটা অংশে 2 চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এখন ছাদে চলে এসেছি, মশলাগুলো রোদ্রুতে শুকনো হতে দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে খটখটে একদম শুকনো হয়ে গেছে। এখন বাড়িতে নিয়ে চলে এসেছি, 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে নেব। এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে মাঝখানে ফালি করে দেবো। আর ওই যে লাল লঙ্কাগুলো রেখে নিয়েছি ওগুলোকে গোটা রেখে দেবো। লঙ্কা কাটা হয়ে গেছে, এখন দেখছি মশলা ঠান্ডা হয়ে গেছে। তো মশলাগুলো এখন গুঁড়ো করে নেব। সমস্ত জিরে, মৌরি, পাঁচফোড়ন যেগুলো ছিল ওইগুলো নিয়েছি, সাথে নিয়েছি লঙ্কা, সমস্ত কিছু একসাথে দিয়ে গুঁড়ো করে এনেছি। দেখুন একবারেই কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমি একদম মিহি গুঁড়ো করিনি, কারণ এর মধ্যে এখন সর্ষে দেব। সর্ষে দিয়ে একদম মিহি ফাইন গুঁড়ো করে নেব। দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। এটা কিন্তু এবারে আচারে ব্যবহার করা যাবে। ভাজলে যেরকম গুঁড়ো হতো সেম কিন্তু রোদ্রুতে দিয়ে গুঁড়ো হয়ে গেছে। এখন আমটা প্রসেস করে নেওয়ার পালা। আমের দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো একটা ছাঁকনির সাহায্যে জলটা আমি ছেঁকে নেব, সাথে হাতের সাহায্যে চেপে চেপে যতটা পরিমাণ জল বের করা যায় ভালোভাবে চেপে চেপে জলটা বের করে দেবো। কারণ আমে জল থেকে গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জল কোনোভাবে রাখা যাবে না। এভাবে চেপে চেপে জল বের করে নেব। চাইলে একটা সুতির কাপড় দিয়েও চেপে জলটা বের করে নিতে পারেন। ছাঁকনির সাহায্যেও জল বের করলে সুন্দর জল বেরোচ্ছে। দেখুন কতটা জল বেরিয়েছে। 2-3 বার চেপে চেপে এইভাবে জলটা বের করে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এই কারণে আমটা খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে ওর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা 2 চামচ দেব, সাথে দেব 3 চামচ চিনি। যেহেতু আমটা ভীষণ টক তাই আমি 3 চামচ দিচ্ছি, চাইলে একটু টক খেতে চাইলে একটু কম দিতে পারেন। সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি আচারের তেল রেডি করে নেব। ঠিক যতটা আম নিয়েছি তার ডবল পরিমাণ তেল নেব। তেলটা হালকা গরম হলে 1/2 টিস্পুন মেথি, 1 টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়েছি 3-4টে শুকনো লঙ্কা। চাইলে আর একটু লঙ্কা বেশি দিতে পারেন, আমার লঙ্কা বেশি লাগবে না তাই অল্প পরিমাণ দিলাম। দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কাগুলো হলুদ গুঁড়ো দেওয়ার পরপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তেলটা হালকা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কারণ লঙ্কা দেওয়ার পরে লঙ্কাগুলো ফাটার চান্স থাকে, সেই কারণে একটু ঠান্ডা হলেই দেবো। এখন আমের মধ্যে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম ভালোভাবে হাতের সাহায্যে মিক্সিং করে নেবো আমের সাথে। তো মিক্সিং হয়ে গেছে, এদিকে তেলটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে 2 চামচ যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। এদিকে আমের যে মশলাগুলো সেগুলো বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এখন জারের মধ্যে আমগুলোকে অল্প অল্প করে ভরে নেব। আমার কাছে তেমন বড় জার ছিল না, তাই ছোট জারের মধ্যেই আমি আচারটা তৈরি করছি। বিকেলে আমি বড় জার আনবো, তখন আচারটা ওই বড় জারের মধ্যে দিয়ে দেবো। তো 1/2 টিস্পুন করে এখন গুঁড়ো মশলা 2টো জারের মধ্যে দিয়ে দিলাম। এখন যে তেলটা রেডি করে রেখেছিলাম উষ্ণ গরম অবস্থাতেই আমের মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে ছুঁতে পারবো এমন গরম অবস্থাতেই কিন্তু তেলটা জারের মধ্যে দেবো। একদম
গরম তেল দিলে কিন্তু আমগুলো গলে যাওয়ার চান্স থাকবে। তাই উষ্ণ গরম অবস্থাতেই তেলটা আমি জারের মধ্যে দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে এখন যে তেলটা দিয়েছি, আমটা দিয়েছি, ওটা ভালোভাবে মিক্সিং করে নেব। এখনই এত সুন্দর গন্ধ উঠছে আম থেকে যে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। দেখুন বাটির মধ্যে করছি, দারুণ লাগছে এবং দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে। তো আমি বলেছিলাম যে বড় জার আনবো। সমস্ত আচার এই জারের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সমস্ত আচার নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না আচার থেকে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আমগুলো দেখে একটু কাঁচা কাঁচা লাগছে, কিন্তু রোদ্রুতে 2-3 দিন দিলে কিন্তু আমগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পরের দিন সকালে আচারের কন্টেনারের মুখে কাপড় বেঁধে সারাদিন আমি রোদ্রুতে দিয়ে এসেছিলাম, বিকেলে নিয়ে এসেছি। দেখুন আজকে কিন্তু আরও বেশি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গরম অবস্থাতে কোনোভাবেই কিন্তু জারের মুখটা বন্ধ করা যাবে না, হালকা খোলা রাখতে হবে, কারণ গরম অবস্থাতে বন্ধ করে দিলে ঘাম পড়বে, যাতে আচারটা খারাপ হয়ে যাবে। এইভাবে 1/2 hour রেখে দেবো। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।